নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মশলা চিকেন। আসুন দেখি আমি এই মশলা চিকেনটা কিভাবে বানাই। মশলা চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনটা এরকম মিডিয়াম সাইজের নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, অল্প হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে রান্নাটা টেস্ট হয়। দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম কয়েকটা গোলমরিচ। একটা বড় এলাচও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজা ভাজা করে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন। এটা একটু ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি 2 চামচ দিলাম। লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও কষে নেব। ভালো করে একটু কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে জার ধুয়ে আবার একটু জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও কষতে থাকবো টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কষতে কষতে মশলা তেল ছেড়ে দিলে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনি কিন্তু আমি বেশি দিইনি, খুবই সামান্য। দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি
গুঁড়ো করা কস্তুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাকে দিয়ে দিলাম, আর পাত্রটা ধুয়ে খুব সামান্য অল্প জল দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে আমি কিন্তু পরে আবার একটু 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এতে করে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে এবার কষতে থাকবো। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি কিন্তু এখন ফ্লেমটাকে লোতেই রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আমি এখানে 2 চামচ চিকেন মশলা দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এটাকে ঢেকে আমি তেল ছাড়া পর্যন্ত রান্না করব। দেখুন চিকেনটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। দেখুন আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে। চিকেন মশলা বা মশলা চিকেন যেটাই বলুন না কেন, আমি এখন গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে 5 মিনিট রেখেছিলাম, তারপরে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর। আর এখানে চিকেনটা কিন্তু খুবই সফট হয়। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।